এখানে একটা চ্যাপ্টার দেখেন। তাহলে নম্রতা এবং তাহাজ্জুদের পরে আমরা কি পাইলাম? এখানে কিন্তু দুইবার দোয়া আছে। কয়বার? তাহলে তাহাজ্জুদের পরে দোয়া আর যে কোনো ভালো কাজ করার পরে দোয়া, এই দুই দোয়া আল্লাহ তাআলা কবুল করে। সুবহানাল্লাহ বলেন। আপনি একজনকে উপকার করেছেন, আপনার একটা সমস্যা সমাধান হচ্ছে না, রব্বুল আলামিনের কাছে তুলে ধরেন, আল্লাহ আমি এই গরিব মানুষটার উপকার করলাম, এই ওসিলা আমার এই সমস্যাটা সমাধান করে দাও। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, একজন মানুষের উপকার করেছেন, আল্লাহর কাছে তুলে ধরবেন, রব্বুল আলামিন আমি মানুষটার এই উপকার করেছি, যদি তোমার কাছে পছন্দ হয় তাহলে তুমি আমার এই বিপদ থেকে উদ্ধার করে দাও। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে তুলে ধরেন, এই জন্য রব্বুল আলামিন শিখাই দিলেন, বান্দারে মানুষের উপকার করো, ভালো আচরণ করো, আর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি আল্লাহর কাছে তুমি জাহান্নাম থেকে পরিত্রাণ চাও। তাহলে রহমানের বান্দা তৃতীয় নম্বর গুণ কি? তৃতীয় নম্বর গুণটা হলো দোয়া। এরপরে রব্বুল আলামিন চতুর্থ নম্বর গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। ও বান্দা যখন দোয়া করবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটাও বলবে আল্লাহ আমি ক্ষণস্থায়ী জাহান্নামও চাই না, চিরস্থায়ী জাহান্নামও চাই না, এমন জাহান্নাম তুমি আমাকে দিও না। কারণ আমরা ক্ষণস্থায়ী সহ্য করতে পারবো না, চিরস্থায়ী তো আরো পারবো না। কথা ঠিক না? তাহলে এই দোয়ার মাঝে বান্দা যদি এইভাবে বলে যে আমি লম্বা সময় চাই না, অল্প সময়ও চাই না, তুমি সম্পূর্ণ জাহান্নাম থেকে আমাকে কি করো? মুক্ত করো। আমার ভাইরা, চতুর্থ নাম্বার বান্দার গুণটা হলো দান করা। কি করা? এখন কম না বেশি? কম না বেশি? দান জোরে বলেন, আরো জোরে না। কি রহমানের বান্দার ক্ষেত্রে আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ এই কথা বলে নাই যে বেশি বেশি দান করো। সুবহানাল্লাহ বলে। রহমানের বান্দা যদি হতে চান তাহলে দান কেমন করবেন আল্লাহ এটা শিখাচ্ছে এখানে। আপনি আমি বললে তো হবে না, নাকি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি রহমানের বান্দা হতে চাও তাহলে মধ্যম পন্থায় তোমরা দান করো, বেশিও করিও না আবার কমও করবা না। কি বোঝেন নাই কথাটা? তোমরা যদি রহমানের বান্দা হতে চাও, লাম ইউসরিফু সীমা লঙ্ঘন করিও না, ওয়ালাম ইয়াকতুরু আবার কি কমও দিও না। লাম ইউসরিফু সীমা লঙ্ঘন করিও না, অধিক করিও না, বেশি ব্যয় করিও না। ওয়ালাম ইয়াকতুরু আবার কি কমও করিও না, মধ্যম পন্থায় অবলম্বন করো। সুবহানাল্লাহ বলে। এখন এই মধ্যম পন্থা অবলম্বন কেমনে হবে? রব্বুল আলামিন আরেক জায়গা বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। তোমরা এমন কৃপণ হইও না যে হাত, এই যে আল্লাহ এইভাবে, মানে আল্লাহ যেভাবে বলছে তাতে বোঝা যায় এইভাবে, তোমরা হাতকে ঘাড়ের সঙ্গে দানের খেয়ে সময় ঝুলাইয়া রাখিও না। আবার আল্লাহ বলতেছেন হাতকে একবারে ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলবেন না?
সূরা বনী ইসরাইল সম্ভবত, তোমরা হাত দুটি তুমি তোমার ঘাড়ের সাথে বেঁধে রেখো না এবং সম্পূর্ণরূপে ছেড়েও দিও না। কারণ দান করতে করতে এমন হইও না যে ফকির হয়ে গেছে, আবার কৃপণ হইও না যে কিছুই দিব না, কাকে রুটি নিয়ে গেছে ওই রুটি আনতে হবে আমাকে, এটাও যেন না হয়। মনে থাকবে।